অন্য কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমে তাদের কতজন নেতাকর্মী আদৌ শহীদ হয়েছে কিনা সেরকম তথ্য প্রকাশ করতে পারেনি, কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা বিস্তারিত তথ্য বিবরণ দিয়ে আমরা এটি প্রকাশ করেছি। কিন্তু 5 তারিখ ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সেই সংগঠন যারা গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে, খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক যারা এখন প্রকাশ্যে রাজনীতি করছে, তারা অতীতে ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের তারা দায়িত্ব পালন করেছে, সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশিত হয়েছে। তারা সেই দলীয় রাজনীতি বন্ধ করার জন্য তারা মানববন্ধন করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে তিনি মানববন্ধন করেছিলেন ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মানববন্ধন করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার পরবর্তীতে আমরা দেখেছি তারা ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছে, কোথায় থেকে ওনাদের নাম উদয় হয়েছে। আমরা মনে করছি এই যে ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এরকম একটি আত্মঘাতী সিদ্ধান্ত যারা পালন করে অথবা যারা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা ছাত্র সমাজকে বিভ্রান্ত করে, এরকম একটা ছাত্র সংগঠনকে মূল ধারার রাজনীতিতে আমন্ত্রণ করাই হচ্ছে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের অন্য ছাত্র সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির বিষয়ে চরমভাবে সন্দিহান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই মনোভাবের সাথে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। মনে করেন তাদের মূলধারার রাজনীতি বা যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে তারাই যদি আবার রাজনীতি করে তাহলে তাদের সেই অধিকারটুকু নিয়ে প্রশ্ন করেন কিনা? না, তা তো অবশ্যই করা উচিত না। আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আপনি মানববন্ধন করেন, সভা সেমিনার করেন, আবার আপনি ছাত্র রাজনীতির মূল ধারায় প্রবেশ করার জন্য আপনি কাকুতি মিনতি করেন, তাহলে তো এটি এক ধরনের দ্বিচারিতা। এটি তো স্বাভাবিকভাবে এটি যে কোনো ছাত্র সমাজের অথবা ছাত্র সংগঠন বা সাধারণ শিক্ষার্থীরা এটি মনে করতে পারে এবং এই মনে করাটা অনেক বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। এবং ছাত্র শিবিরকে মূলধারার রাজনীতিতে প্রশ্রয় দেওয়ার অর্থই হচ্ছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করাকে অনেক বেশি প্রাসঙ্গিক করা এবং অনেক বেশি সাহায্য করা। আমরা মনে করছি যে ছাত্র শিবির বাংলাদেশের মূলধারার ছাত্র রাজনীতির মধ্যে নেই। যারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এরকম একটা অশুভ চেষ্টা তারা করে যাচ্ছে, তারা কিভাবে আসলে মূলধারায় থাকে সেটি আমরা মনে করছি না। সুতরাং আমরা তারপরও মনে করছি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের সাথে, বিশেষ করে ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনের সাথে আমাদের মৌলিক কোনো বিরোধ নেই। ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন আসিফ ভাই, যে উপদেষ্টা পরিষদে 3 জন ছাত্র প্রতিনিধি আছে, তারা আসলে কেমন করছে, আপনি তাদের বিষয়ে কি বলবেন? যেহেতু আপনারা একসঙ্গে রাজপথে ছিলেন, তারা এখন উপদেষ্টা পরিষদে, আপনারা এখনো রাজপথেই আছেন। আমি এর আগেও ব্যক্তিগতভাবে বলেছিলাম, গণমাধ্যমে বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে শুভকামনা জানিয়েছি। আমরা মনে করছি তারা ভালো কাজ করছে এবং তাদের ভালো কাজ করা উচিত এই দেশের জন্য, এই মানুষের জন্য। তাদের ত্যাগ রয়েছে, অনেকেরই ত্যাগ রয়েছে, তো সবাই তো আর মন্ত্রী হবে না বা উপদেষ্টা হবে না। তারা হয়েছেন, তারা দেশের জন্য কাজ করবেন, এটি আমার প্রত্যাশা। এদেশের মানুষের জন্য তারা নির্দিষ্ট কোনো শ্রেণী গোষ্ঠীর হবেন না, এখন তারা সব মানুষের উপদেষ্টা হবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করছি তারা খুব ভালো কাজ করছে এবং তাদের আরও ভালো কাজ করা উচিত বলে আমাদের সেটি মনে হচ্ছে।